খনা লোপামুদ্রা অপালার মতো মহিষী নারীরাও ওই ভারতবর্ষেরই তারা অংশীদার ছিলেন এবং সেই সময় থেকেই নারী জাতি জাগ্রত ছিল। কিন্তু আজকে এই নারী জাগরণটাকে সহ্য করতে পারছে না এই হিন্দি এবং উর্দু সাম্রাজ্যবাদ। কারণ হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ না, যারা আমাদের দেশের বর্তমান যারা রক্ষক তারাই সমাজটাকে ধ্বংস করার জন্য, বিশেষ করে বাঙালিকে, কারণ বাঙালি এমন একটা জাতি তারা সব কিছুকে, প্রত্যেকটা অন্যায় বা সমাজের সংস্কৃতি শিক্ষা সব কিছুর অগ্রণী ভূমিকা তারাই নেয়। আজকে আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে বাঙালি সবার আগে স্বাধীনতা সংগ্রামে কেউ যদি আত্মবলিদান দিয়ে থাকে সেটা বাঙালি জাতি। এবং বিহার, ইউপি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আপনি কোনো রাজ্যে খুঁজে পাবেন না যেখানে স্বাধীনতা সংগ্রামে বিন্দু ছোঁয়ামাত্র হয়ে আছে। এবং সেলুলার জেলে পর্যন্ত আপনি দেখবেন 85 থেকে 90% বাঙালি সেখানে বাঙালি ছাড়া অন্য। আজকে এই সরকার এসে এমন একটা জায়গা করেছে, সেলুলার জেল থেকে বাঙালিদের নামটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না বাঙালির নাম এইভাবে মুছে দেওয়া যায় না। বাঙালি চিরকাল প্রতিবাদ করে এসছে, বাঙালি চিরকাল জাগ্রত জাতি, বাঙালি ঘুমিয়ে পড়েনি, আজও বাঙালি জাগ্রত আছে। যার জন্য বলবো বাংলা পক্ষের ডাকে আর যে বাংলা পক্ষ যে আহ্বান দিয়েছে যে বাঙালি জেগে ওঠো, তোমার অস্তিত্ব রক্ষা করার জন্য তোমাকে চিরকাল লড়াই করতে হয়েছে, আজও সেই সময় এসেছে।